পূজার মধ্যে বা এই সমস্ত অশ্লীলতার মধ্যে কোনো ধর্মকর্ম নাই, কিন্তু এরপরও তো কেন এত বড় বড় শিক্ষিত জ্ঞানী মনীষী হয়ে গেছে, কিন্তু ইসলামের সৌন্দর্যটা কেন দেখতেছে না? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আসলে ভূমিকার, তারপরে তাদের জ্ঞান, সমাজ, নেতৃত্ব, কর্তৃত্ব, ধন সম্পদ, এগুলোর ওই যে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তারা ইসলামের দিকে, সত্যের দিকে আসতে পারতেছে না। যারা আল্লাহর নবীর মুখ থেকে শোনার পরে লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হতো কাতেবে ওহী। কাতেবে ওহী যারা ছিলেন তারা স্বভাবতই ওহীর খুব কাছের লোক ছিলেন। কিন্তু এত সম্মান এবং মর্যাদার পরও কিভাবে, কি অপরাধে, কি গুনাহের কারণে একজন সাহাবী এবং ওহী লেখক গোমরা হয়ে যেতে পারে এবং মোরতাদ হিসেবে গণ্য হতে পারে, এটা একটা বিস্ময়কর ঘটনা। ওহীর লেখক আল্লাহর নবীর মুখের বচন নিজে লিখতেছে, তাতে তার অন্তর উদ্ভাসিত হয়ে যাচ্ছে, কিন্তু নিজের মধ্যে যখন এই যে আমিত্ব, আমিও কম কি, আমার মন তো আলোকিত হচ্ছে, সেই নূরের উদ্ভাস আমি অনুভব করতেছি, এই যে আমিত্ব, নিজেকে দেখা, নিজেকে বড় করে দেখার, সেটা যখন গরিমা যখন মনে মনে সৃষ্টি হয়ে গেল, তখন সে হেদায়েত থেকে, ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল, উস্তাদ হয়ে গেল। অনুরূপভাবে মাওলানা শফি সাহেবের যে উদ্ধৃতিতে ব্যাখ্যা তফসির থেকে যেটা পড়লাম, যে কোন মেধাবী প্রতিভাবান ছেলে বা শিষ্য নিজের পীর মুর্শিদ বা ওস্তাদ গুরুজনের নিকটবর্তী হয়ে তাদের আস্থাভাজন হয়ে যায়, কিন্তু নিজেদের মধ্যে যখন ওই অহংকারটা চলে আসে, তখন আস্তে আস্তে তারা ওই সরে যায় ওস্তাদের কাছ থেকে। এক সময় ওস্তাদের মনে কষ্ট দেয়, এমন ব্যবহার করে যে ব্যবহারের কারণে ওস্তাদ বা পীর মুর্শিদ মনের মধ্যে কষ্ট পায়। যখন সেই কষ্ট পায়, তাদের অন্তর থেকে যখন বদদোয়া যায়, তখন তার তৌফিক ছিনিয়ে নেওয়া হয়, এবং তৌফিক ছিনিয়ে নিলে সে ওই জ্ঞান চর্চা, নিজের প্রতিভা, মেধার চর্চা যেটা করতেছিল, সেখান থেকে সে বঞ্চিত হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মসনবী পাঠের আসরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওহী লেখক একজন সাহাবী কিভাবে মুরতাদ হয়ে গেল, কি কারণে, কি দোষে, সেটি আলোচনা করব, এবং সেই ঘটনা থেকে আমাদের জীবনের জন্য কি শিক্ষা রয়েছে সেটার উপরে আলোকপাত করার চেষ্টা করব। পবিত্র কোরআন আল্লাহর কথা, আরবিতে বললে কালামুল্লাহ। আল্লাহর কালাম কোরআন মজিদ লৌহে মাহফুজ হতে দুনিয়াতে নিয়ে আসতেন আল্লাহর সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন থেকে তার উপরে ওহী নাজিল শুরু হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী আল্লাহর কাছ থেকে তার কাছে নিয়ে আসতেন, পড়ে শোনাতেন, এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটি বলতেন, তখন পাথরের উপরে, পাতার উপরে, হাড়ের উপরে, বা তখনকার লেখার যে সামগ্রী ছিল চামড়ার উপরে লিখে রাখতেন। যারা আল্লাহর নবীর মুখ থেকে শোনার পরে লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হতো কাতেবে ওহী। কাতেবে ওহী যারা ছিলেন তারা স্বভাবতই ওহীর খুব কাছের লোক ছিলেন, কিন্তু এত সম্মান এবং মর্যাদার পরও কিভাবে, কি অপরাধে, কি গুনাহের কারণে একজন সাহাবী এবং ওহী লেখক গোমরা হয়ে যেতে পারে এবং মোরতাদ হিসেবে গণ্য হতে পারে, এটা একটা বিস্ময়কর ঘটনা। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবি শরীফে এই ঘটনা বর্ণনা করেছেন, বিশ্লেষণ করেছেন, এবং এখানে আমাদের প্রত্যেকের জন্য কি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এবং কি আধ্যাত্মিক দিক নির্দেশনা রয়েছে সেটা তিনি চিহ্নিত করেছেন। তিনি বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৃতীয় খলিফা ছিলেন, তিনিও ওহীর লেখক ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী দায়িত্ব পালনের আগে আরেকজন লোকের উপর ওহী কিতাবত বা ওহী লেখার দায়িত্ব ছিল। ওহী লেখার দায়িত্বের কারণে, যেহেতু ওহীর খুব কাছাকাছি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার ফলে তার অন্তরের মধ্যে যেমন একটা নূরের আভা এবং প্রতিফলন হতো, এই ওহীর লেখকের মানসপটেও এ ধরনের এই ওহীর নূরের আলোর সম্পাদ হতো।
মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পরতুয়ে আন ওয়াহই বারওয়াই তাফতি উ দরুনে খিশ হিকমত ইয়াফতি। ওহির আলোক রশ্মি প্রতিফলিত হতো তার উপর, অনুভব করত ফলে প্রজ্ঞার উদ্ভাস নিজের ভেতর। আল্লাহর নবীর কাছে যে ওহী হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন এবং তাকে পড়ে শোনাতেন, সেই ওহীর দ্বারা আল্লাহ রসুলের অন্তর্জগৎ যেভাবে আলোকিত হয়ে যেত, সরাসরি সেই ওহী যখন লিখতেন যে কাতেবে ওহী, তার অন্তরও ওখান থেকে একটা উদ্ভাস এবং প্রতিচ্ছায়া, প্রতিফলন তার অন্তরের মধ্যে হতো। এভাবে যখন ওহীর উদ্ভাস বা প্রতিফলন তার মনের আয়নার উপর প্রতিফলিত হতে থাকলো, তখন তার মনে মনে একটা চিন্তা আসলো যে হ্যাঁ, আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী লাভ করার ফলে তার অন্তর্জগৎ যেভাবে আলোকিত হচ্ছে, আমার অন্তর তো সেভাবে আলোকিত হচ্ছে, অর্থাৎ আমিও তো একটা কিছু। এই চিন্তা তার মনের মধ্যে ভেসে উঠল। কাঞ্চিমি গুয়াদ রসুলে মোস্তানির মারমারা হাস্ত অনহাকিকাত দার জমির। সেই ওহীর লেখক হতভাগা মনে মনে বলল কি, আলোকিত হৃদয় রসুল যা যা বলেন হুবহু তা আমার হৃদয়েও উদ্ভাসিত হয় সে প্রজ্ঞার কথা। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি একটু কাব্যিকভাবে এটার বর্ণনা দিয়ে বলছেন, এক লোক বুলবুলির কণ্ঠ নকল করতে পারত। বুলবুলি যেই সুরে গান গায়, বুলবুলির সুর নকল করে সেও গাইতে পারত। মাওলানা বলছেন, তুমি যদি নকল করেও বুলবুলির গান গাইতে পারো, সুরটা গাইতে পারো, কিন্তু বুলবুলির অন্তরের ভিতরে যে তাৎপর্য, যে কথা ব্যথা রয়েছে, মনের কথা, সেটা তো তুমি উপলব্ধি করতে পারো না, তোমার মধ্যে সেটা নাই। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উর্দু জগতের নূর আসার ফলে তার মধ্যে যে প্রতিফলন হয়েছে, তার প্রতিফলন তোমার উপরে হয়তো একটু আলোর ছটা পড়ছে, কিন্তু সেই ওহীর তাৎপর্য তুমি তো লাভ করতে পারো নাই, সেটা তো অন্য জিনিস, ভিন্ন জিনিস। পরতুয়ে আন্দিশ আশজাদ বার রসুল কাহরাহাত আওয়ার্ধ বার জানাস নুজুদ। ওই যে লোক ওহীর লেখক আল্লাহ রসুলের কাছে থেকে ওহী লিখত, তার মনের মধ্যে যে এই চিন্তাটা জাগলো যে আমিও তো রসুলের না হলেও আমিও তো একটু কাছাকাছি, আমার অন্তর্জগৎ তো আলোকিত হয়ে যায়। তার চিন্তার প্রতিফলন হলো নবীজির অন্তরে, তার গজব নেমে এলো তখন তার উপরে। অর্থাৎ সেই লোক যে খারাপ চিন্তা তার মনের মধ্যে জাগলো, সেটার প্রতিচ্ছবি আল্লাহর রসুলের মনের আয়নায় ধরা পড়ল, তখনই আল্লাহর গজব নাজিল হলো তার উপরে। প্রতিক্রিয়াটা কি হলো? এতদিন যে ওহী লিখত, সেই ওহী লেখার যোগ্যতা তার রহিত হয়ে গেল, এবং শুধু তাই নয়, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্রমান্বয়ে বিদ্বেষী হলো এবং এক পর্যায়ে মুরতাদ হয়ে গেল। ইতিহাসে সেই হতভাগার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারা। এই কাহিনী ইবনে আব্দুর রবের ইস্তিয়াব কিতাবে, ইবনে আসিরের উসুদুল গাবায় এবং আবুল হাসান আলী ইবনে আহমদ ওয়াহিদের আসবাবুন নুজুলে বর্ণিত আছে। কোন প্রতিভাবান ছেলে বা ছাত্র, তারা নিজস্ব মেধা প্রতিভার বলে ওস্তাদের, শিক্ষকের, গুরুজনের খুব নৈকট্য লাভ করে। নৈকট্য লাভ করার পরে আস্তে আস্তে তাদের মধ্যে ওই অহংকারটা জাগে যে হুজুর যে তার বুজুর্গি, হুজুরের এই লেখালেখি, জ্ঞান সাধনা, এগুলো তো আমিও তো তাকে সাহায্য করতেছি, এগুলো আমি হুজুরের চাইতে কম কি বুঝি। এই অহংকার যখন শিষ্যদের মধ্যে জাগ্রত হয়, তখন ওই পথ দিয়ে শয়তান তার উপর আক্রমণ করে, যে এক পর্যায়ে গিয়ে ওস্তাদের সাথে বেয়াদবির একটা পর্যায়ে চলে যায়। তখন মনে মনে বলে যে আমি তার চাইতে কম কি, তিনি যা বুঝেন তা তো আমি বুঝি, বরং তার চাইতেও বেশি বুঝি। তিনি যে এত খ্যাতি, নাম, জ্ঞান চর্চা এগুলো করতেছে, তার পেছনে তো আমার অবদান কম নয়। এই ধরনের কথা তার মনের মধ্যে বেয়াদবি উস্কানি দিয়ে শয়তান এক পর্যায়ে ওস্তাদ তার কথায়, বার্তায়, আচরণে, ব্যবহারে মনের মধ্যে কষ্ট পেয়ে যান
এবং কষ্ট যদি পায় এই যে গুরুজন, যে সিনিয়র ব্যক্তি, তখন কষ্ট পেলে উনি যদি চুপ থাকেন আরো ভয়াবহ হয়। এই কষ্টের কারণে ওই শিষ্য বা ছাত্রের কপালটা পুড়ে যায়, অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার তৌফিক কেড়ে নেন। আমরা যে চলাফেরা করি, হাত পা নাড়াচাড়া করি, কাজ করি, পরিশ্রম করি, দৌড়ঝাঁপ করি, এর পিছনে যোগান দেয় একটা শক্তি, সেটা হলো আমাদের বিতর্গত শক্তি, এবং এইটাই আমাদের শরীরের স্বাস্থ্যের সবকিছুর ভারসাম্য রক্ষা করে। কিন্তু এই ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, তখন আমরা অবশ হয়ে যাই, কোনোটা অবশ হয়ে যায়, কোনো তাল মিলাইতে পারে না। অনুরূপভাবে মানুষ সত্য, ন্যায়, হেদায়েতের পথে চলার জন্য একটা সামর্থ্য বা ভারসাম্য শক্তির প্রয়োজন হয় ইবাদত বন্দিগির ক্ষেত্রেও। যখন এই ভারসাম্য শক্তি বা তৌফিকের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো সামর্থ্য যখন আল্লাহর পক্ষ থেকে তুলে নেওয়া হয়, তখন কি হয় অবস্থা? তখন ওই ইবাদতে স্বাদ পায় না, জ্ঞান চর্চায় স্বাদ পায় না। যা কিছু লেখে বলে, জ্ঞান চর্চা করে, ইবাদত বন্দিগি করে, যত উন্নতি করে, তখন ওই অহংকারটা বাসা বাঁধে। এবং বিশেষ করে কোনো মুরব্বির সাথে যখন বেয়াদবি করে, তখন সেই তৌফিক তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। আমি এটা একটু ডকুমেন্টারি ভাবে বলতে চাই। কোরআন মাজিদের সূরা হুজরাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, এমনকি সাহাবায়ে কেরামকে সতর্ক করে বলেছেন যে তোমরা যদি আল্লাহ রসুলের চাইতে অগ্রণী হও, অর্থাৎ আগে বেড়ে যাও, বাড়াবাড়ি করো, এবং তার কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ উচ্চ হয়, বেশি হয়, তার কণ্ঠ চেপে তোমাদের কণ্ঠ অনেক বড় হয়, তাহলে তোমাদের এই জীবনের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সরাসরি সেখান থেকেই পড়ছি। ধর্মীয় নেতা, ওস্তাদ অথবা পীরকে কষ্ট দেয়া এমনি গুনাহ যা দ্বারা তৌফিক ছিনিয়ে নেয়ার আশঙ্কা রয়েছে। এভাবে নবীর সামনে অগ্রণী হওয়া এবং কণ্ঠস্বর উঁচু করা দ্বারাও তৌফিক ছিনিয়ে নেয়ার এবং অবশেষে কুফরি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যেতে পারে। কোন কোন আলেম বলেন, বুজুর্গ পীরের সাথে ধৃষ্টতা ও বেয়াদবিও মাঝে মাঝে তৌফিক ছিনিয়ে নেয়ার কারণ হয়ে যায়, যা পরিণামে ঈমানের সম্পদও বিনষ্ট করে দেয়। এক খণ্ডে সৌদি আরব থেকে প্রকাশিত তাফসিরে মাআরিফুল কোরআন, পৃষ্ঠা 1277, অনুবাদ মাওলানা মুহিউদ্দিন খান মরহুম। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জীবনের জন্য, সমাজ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমাদের সামনে তুলে এনেছেন, যে ওহির লেখক মুরতাদ হয়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটে এখন আমরা ওই ঘটনায় ধারাভাষ্যে ফিরে যাচ্ছি। অর্থাৎ ওই কাতিবে ওহী যে মুরতাদ হয়ে গেল, তার পরবর্তী ঘটনা প্রবাহ কি হলো। আমরা জেনেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার ফলে তার অন্তর যেভাবে আলোকিত উদ্ভাসিত হয়ে যেত, সেই মুরতাদ যে ওহীর লেখক যে ছিল, তার অন্তরও উদ্ভাসিত হয়ে যেত। সেই অন্তর উদ্ভাসিত হওয়ার কারণে সে মনে করত যে আমিও বোধহয় নাউজুবিল্লাহ আল্লাহর রসুলের সমকক্ষ বা তার কাছাকাছি। এতে করে তার ভিতরে অহংকার আস্তে আস্তে আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয় এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোককে সম্বোধন করে বললেন, মুস্তাফা ফরমুদ কে গাবরে আনুদ চুনসিয়া গশতি আগার নূর আস্তুবুদ। মুস্তাফা বললেন, হে বিদ্বেষী কাফের, বলো তাহলে তুমি এখন কেন কুৎসিত তোমার মাঝে যদি নূরের উৎপত্তি, অর্থাৎ তুমি এখন লিখতে পারো না কেন? আগে তো ওহী লিখতা সুন্দরভাবে, কিন্তু এখন ওহী লিখতে পারো না কেন? সেই যোগ্যতা তোমার কাছে নাই কেন? তুমি তো মনে করছো তোমার যে নূর ভিতর থেকে, তোমার ভিতর থেকে উদ্ভাসিত হচ্ছে নূর, তো তোমার যদি নিজের নূর থাকে, তুমি কেন অন্ধ হয়ে গেলে? তাহলে দেখা যাচ্ছে সেই নূর, তার অন্তরের মধ্যে যেটা আলো বিকিরণ করেছিল, সেটা তার নিজস্ব নূর নয়, সেটা ওহীর নূর এবং আল্লাহর নবীর হৃদয় থেকে উৎসারিত নূর। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সে যে ওহী এখন লিখতে পারে না, সেই যোগ্যতা রহিত হয়ে গেছে,
এবং আস্তে আস্তে আল্লাহ রসুলের প্রতি সে বিদ্বেষী হয়ে গেছে, তার কারণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার গলায় শিকল পরিয়ে দিয়েছেন। সেই শিকল এমনি দৃশ্যমান শিকল নয়, তিনি বলছেন ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে আত্মিকভাবে, নৈতিকভাবে শিকলও পরানো হয়, যে শিকল পরানোর কারণে বহু কাফের এবং মোরতাদ তারা সেখানে আটকে যায়, আসতে পারে না। সেই শিকল কিসের? বলছে যে সেই শিকল হলো জাত বংশের, সম্মানের, অহংকারের। আমি জাত বংশ বাদ দিয়ে আমি কিভাবে ইসলামে আসবো, মুসলমান হব, আমার এই সম্পদ আছে, আমার এই জাতি, এই দেশ, এগুলোর ওই যে অহমিকা, এগুলোর যে আকর্ষণ, এগুলো মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এগুলো শিকল। এই শিকলগুলো কাফেরদের গলায় আল্লাহ তাআলা ভিতর থেকে পরিয়ে দিয়েছেন। জাত বংশের, সম্মানের, টাকা পয়সার, আত্মীয় স্বজন, এই সমস্ত নানা ধরনের শিকল পরিয়ে দেওয়ার কারণে তারা ইসলামের মধ্যে আসে না, আসতে পারে না। আর আমাদের তো একটা প্রশ্ন আসে যে ইসলাম এত সুন্দর, অন্যান্য বাতিল ধর্মগুলো তারা দেখতেছে যে দেবদেবীর পূজার মধ্যে বা এই সমস্ত অশ্লীলতার মধ্যে কোনো ধর্মকর্ম নাই, কিন্তু এরপরও তো কেন এত বড় বড় শিক্ষিত জ্ঞানী মনীষী হয়ে গেছে, কিন্তু ইসলামের সৌন্দর্যটা কেন দেখতেছে না? মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আসলে ভূমিকার, তারপরে তাদের জ্ঞান, সমাজ, নেতৃত্ব, কর্তৃত্ব, ধন সম্পদ, এগুলোর ওই যে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তারা ইসলামের দিকে, সত্যের দিকে আসতে পারতেছে না। বান্দা আহান রা তওয়ান কারদান জুদা, বান্দে গাইবি রা নাদানাত খাস দাওয়া। ইস্পাতের বন্ধন সহজ কর্তন পৃথক করণ, জানে না কেউ গায়েবী বন্ধনের প্রতিষেধন। লোহার শিকল যদি পরিয়ে দেওয়া হয়, লোহার শিকল কাটাটা মানুষ জানে, কাটতে পারে, কিন্তু গায়েবী ভাবে যে শিকল পরানো হয় সেটা সহজে কেউ ছিন্ন করতে পারে না। আল্লাহর হেকমতের প্রতিচ্ছায়া করেছে পথহারা সেই হতাবাগাকে, নিজেকে দেখো না তোমার কপাল যেন না পড়ে দুর্বিপাকে। ওয়াহির লেখক আল্লাহর নবীর মুখের বচন নিজে লিখতেছে, তাতে তার অন্তর উদ্ভাসিত হয়ে যাচ্ছে, কিন্তু নিজের মধ্যে যখন এই যে আমিত্ব, আমিও কম কি, আমার মন তো আলোকিত হচ্ছে, আমার হৃদয়ে তো সেই নূরের উদ্ভাস আমি অনুভব করতেছি, এই যে আমিত্ব, নিজেকে দেখা, নিজেকে বড় করে দেখার, সেটা যখন গরিমা যখন মনে মনে সৃষ্টি হয়ে গেল, তখন সে হেদায়েত থেকে, ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল, স্তাদ হয়ে গেল। অনুরূপভাবে মাওলানা শফি সাহেবের যে উদ্ধৃতিতে ব্যাখ্যা তফসির থেকে যেটা পড়লাম, যে কোনো মেধাবী প্রতিভাবান ছেলে বা শিষ্য নিজের পীর মুর্শিদ বা ওস্তাদ গুরুজনের নিকটবর্তী হয়ে তাদের আস্থাভাজন হয়ে যায়, কিন্তু নিজেদের মধ্যে যখন ওই অহংকারটা চলে আসে, তখন আস্তে আস্তে তারা ওই সরে যায় ওস্তাদের কাছ থেকে। এক সময় ওস্তাদের মনে কষ্ট দেয়, এমন ব্যবহার করে যে ব্যবহারের কারণে ওস্তাদ বা পীর মুর্শিদ মনের মধ্যে কষ্ট পায়। যখন সেই কষ্ট পায়, তাদের অন্তর থেকে যখন বদদোয়া যায়, তখন তার তৌফিক ছিনিয়ে নেওয়া হয়, এবং তৌফিক ছিনিয়ে নিলে সে ওই জ্ঞান চর্চা বা যে বুজুর্গের চর্চা বা নিজের প্রতিভা, মেধার চর্চা যেটা করতেছিল, সেখান থেকে সে বঞ্চিত হয়ে যায়। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ যেই উপদেশটা আমাদেরকে দিলেন, বললেন যে নিজেকে দেখো না, নিজেকে বড় করে দেখো না, আমিত্বের পিছনে যাইও না, তাহলে তোমার কপালও পুড়ে যেতে পারে কোন দুর্বিপাকে। আকসে হেকমত অনশকিরা ইয়া বেকার্দ, আকসে হেকমত, হেকমতের যে আক্স ছবি পড়ছিল ওই নাফরমান হতবাগার অন্তরে, অনশকিরা সেই হতবাগাকে ইয়া বেকার্দ গোমরা করেছে, পথহারা করেছে। খুদ মাবিন, তুমি নিজেকে দেখো না, বড় করে দেখো না, তা বার নায়ারাত, যাতে তোমার থেকেও উত্থিত না হয় গার্দ, ধুলি বালি, অর্থাৎ তোমার কপালও যাতে পড়ে না যায়।